মাশাল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহ রহমতে ভালো আছি। চলে এলাম রান্নাঘরে। এই হচ্ছে জালি লাউ। এই যে একটু মোটা মোটা করে কেটেছি, আর মাঝখানের অংশ আর খোসাটা দিয়ে আমি ভর্তা বানিয়েছিলাম, দুপুরে খেয়েছিলাম। আর এই যে স্বাদের টমেটো, কাঁচামরিচটাও আমার গাছে। আর এই যে ফাঙ্গাস মাছ, এই যে একটু বড় বড় সাইজ থেকে আমি নিয়েছি। মাথা ল্যাস সরিয়ে রেখেছি, মাঝখানের অংশটা শুধু নিয়েছি আমার ফ্যামিলির আন্দাজ মতো। দুপুরবেলা ভাজি করেছিলাম, মানে ভর্তাও বলা যায়। আমরা আবার গ্রামের ভাষা, মানে আঞ্চলিক ভাষা আমরা ভাজাই বলে থাকি। তো এখানে ভর্তাই বলে এই রেসিপিটাকে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আরও যতটুকু রয়েছে আশা করি রাতের বেলা এটা খাওয়া হয়ে যাবে। এখন আমি রাতের জন্য কিছুটা রান্না করব। আপনারা আশা করি ফুল ভিডিও দেখবেন। মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ অবশ্য অনেকে খান না, কিন্তু পাঙ্গাস মাছ আমি মনে করি অনেক স্বাদের মাছ। কাঁটাটাও কম থাকে আর যথেষ্ট পরিমাণে আমিষ আছে। বাচ্চারাও কিন্তু পছন্দ করে। কার কার বাচ্চা অবশ্য পছন্দ করে না করে আমি জানি না, তবে আমার বাচ্চারা পাঙ্গাস মাছ বলতেই পাগল, অনেক পছন্দ করে। আর আমার ফ্যামিলিও পাঙ্গাস মাছ পছন্দ করে। আমরা মধ্যবিত্ত যারা আছি, ইলিশ মাছ খুব একটা খাওয়া হয় না, দামও বেশি। তো আমরা পাঙ্গাস মাছই বেশি খেয়ে থাকি। কথা বলতে বলতে এখানে সামান্য হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি একটু লেবুর রস দিয়ে, তারপর একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। লেবু লবণ এগুলো দিয়ে ধুলে মাছের যে গায়ে আষ্টে গন্ধ থাকে এগুলো আর লাগে না। যে সুন্দর করে মেখে নিয়েছি। অন্য সময় এরকম মাছ ভাজা করার সময়, মানে মশলা ম্যারিনেট করার সময় একটু লেবু রসও দিই, কিন্তু আজ দিচ্ছি না, কারণ আমার বাসায় লেবু শেষ হয়ে গেছে, তাই আমি দিচ্ছি না। অন্য সময় মাছ ভাজার সময় এরকম করে দিই, খেতে কিন্তু ভালোই লাগে। আপনারাও চাইলে দিতে পারেন। চুলা চালিয়ে নিলাম আর একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাতে একটু পানি আছে, শুকিয়ে যাক। এখন যদি এই অবস্থা আমি তেল দিই, পানি সহ তেল সহ আমার গায়ে পর্যন্ত পড়বে, পুটপুট করে ফুটতে থাকবে। এই রিস্ক আপনারাও নেবেন না, আমিও এই দিক থেকে সতর্ক থাকার চেষ্টা করি। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হলো, মাছ বলুন মাংস বলুন যদি ভাজি করি তাহলে আর কড়াইয়ের সাথে বা তাওয়ার সাথে লেগে থাকবে না, এই জন্যই লবণটা দেওয়া। আমার তাওয়ার গায়ে যতটুকু পানি ছিল ওগুলো শুকিয়ে গেছে। আমি এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য। যেহেতু মাছ, পাঙ্গাস মাছে তেল থাকে, তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। চারপাশে এরকম করে লাগিয়ে দিচ্ছি। মাছ ভাজা কি খেতে পছন্দ করেন? আমার পরিবার, মানে বাচ্চারা মাছ ভাজা পছন্দ করে, কিন্তু মাছ ভুনাই বেশি পছন্দ করে বড়রা, কিন্তু ভাজাটা বাচ্চারা পছন্দ করে। ভুনা হলে কি একটুখানি ঝোল হয়, একটু গায়ে গায়ে ঝোল থাকে, অতটুকুতেই ওদের খাওয়া হয়। ঝোল অবশ্য আমি বেশি রাখি না, কারণ ঝোল আমার পরিবার খুব একটা পছন্দ করে না। বিসমিল্লাহ। মাছের সাইজগুলো দেখেন, মাশাল্লাহ কতটুকু বড় বড়। সুন্দর করে বসিয়ে দিলাম।
মাছগুলো হতে থাকুক, আমি এবার বাকি কাজগুলো করে নিব। আপনারা ভিডিও স্কিপ করবেন না, আশা করি সম্পূর্ণ ভিডিও উপভোগ করবেন। আমি এই যে বাটিটা আর ধুইলাম না, এটার ভিতরে আমি একটা মশলা মিক্স করে নিচ্ছি বলটাতে। আড়াই চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিচ্ছি, এই যে হাফ চামচের মতো আমি এই চামচের মাপেই দিচ্ছি। মরিচ দিয়ে দিচ্ছি, এই যে 1 চামচ দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা আর একটু বাড়িয়ে দেবেন। হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণে আমি দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণে। জিরা গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি। লবণ আমি 1 চামচ পরিমাণে দিচ্ছি, লাগলে পরে আরো একটু দিব। আমার এই ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন? আমি ঢাকা বাংলাদেশ থেকে ভিডিও করছি। কে কোন জায়গা থেকে দেখছেন তা জানাবেন। সামান্য একটু পানি দিয়ে ম্যারিনেট নাটটা করে দিচ্ছি। মশলা ম্যারিনেট করা শেষ, এখন এক পাশ করে রেখে দিচ্ছি। এখন টমেটো কাঁচামরিচগুলো কেটে নিই, ওগুলো ধুয়ে নিয়েছিলাম। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি টমেটো কিংবা কাঁচামরিচ, যদিও টমেটোগুলো আমার ছাদ বাগানের, আমার সাহেব টমেটো তোলা থেকে শুরু করে লাগানোর হারভেস্ট করা মানে সব উনি ওনার চ্যানেলে দিয়ে থাকেন, তো আমি আর ওর জন্য দিই না। ওনারও নিজস্ব চ্যানেল আছে, তো উনি ওখানে দিয়ে থাকেন। উনি সুন্দর করে টমেটোগুলো কেটে নিচ্ছে। টমেটো শেষ পর্যায়ে সিজনাল টমেটো, কাঁচামরিচগুলো ছাদ বাগান থেকে নিয়ে আসা, গরমের কারণে সব কিছুই হয়ে যাচ্ছে। এই যে সকাল বিকাল 2 টাইমে গাছে পানি দিতে হয়, তো বিভিন্ন কাজের ঝামেলায় সকালবেলা গাছে খুব একটা পানি দেওয়া হয় না, তো বিকালবেলা দেওয়া হয়। সারাদিন এরকম গরমের ভিতরে দেখেন আমরা মানুষই বাঁচি না, আর গাছ কতটুকু বা ঠিক থাকে। কথা বলতে বলতে যে টমেটো কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে, এদিকে আমার মাছ ভাজিও অনেকটা হয়ে আসছে। ঝালটা যারা পছন্দ করেন বা কাঁচামরিচের ঝালটা যারা নিতে পারেন, এই গরম দিতে ঝাল না খাওয়াই ভালো আমি মনে করি। আবার ঝাল যারা পছন্দ করেন তাদের কোনো অসুবিধা হয় না। আমরা যারা ঝাল কম খাই তাদের জন্য সমস্যা, শরীরে জ্বালা পোড়া বা গ্যাস্ট্রিক বেড়ে যাওয়া বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো ঝাল যারা সহ্য করতে পারেন তাদের তো কোনো সমস্যা হয় না। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড এভাবে করে উল্টে দিই। একটার সাথে একটা লেগে গেছে, খুলে গেছে মাশাআল্লাহ। পাঙ্গাস মাছ অনেকে খায় না কেন তা আমার জানা নেই, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে। আপনারা যারা কারা কারা পছন্দ করেন পাঙ্গাস মাছ তা কমেন্টে জানাবেন। আমি পাশের চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি মাছ ভাজিটা বসাই দিব, আর এখানে এই চুলাটা গ্যাস কাদের কাদের থাকে। আমার অবশ্য সারাদিন গ্যাস খুব একটা থাকে না, রাতের বেলায় গ্যাসটা আসে। বিসমিল্লাহ, মানে সন্ধ্যার পরে যতটুকু পাই আর কি, গ্যাস খুব একটা থাকে না। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পাশে চুলায় মাছ ভাজাটা দিয়ে নিলাম। সামান্য পরিমাণে তেল দিয়েছি, এখানে মাছ ভাজা ভিতরে যতটুকু তেল বের হবে অতটুকু আমি এখানে অ্যাড করে দিব, ওই জন্য আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। আবার যারা তেলটা বেশি খায়, মানে কম বেশি বলতে একটা কথা আছে, আমি কম খেলাম বা ওনারা বেশি খায়, যারা যারা বেশি খায় তারা একটু বাড়িয়ে দেবেন।
এই যে তৈরি করা মশলাটুকু দিয়ে দিচ্ছি। মশলা এরকম করে ম্যারিনেট করে রান্না করলে একরকম মজা হয়, আবার মানে চুলায় দিয়ে তারপর আস্তে আস্তে মশলা দিলে একরকম ভালো লাগে, আবার বাটা বুটি ছাড়া মানে খালি শুধু কাটা পেঁয়াজ রসুন কাটা মানে এরকম হলে একরকম ভালো লাগে, মানে যে যেরকমটা রান্না করে আর কি। তো আমি তো অন্য সময় একরকম করে রান্না করি, আজকে মশলাটা এভাবে করে ম্যারিনেট করে রান্না করতে ইচ্ছে হলো, তাই এভাবে করে রান্না করছি। এর পাশে মাছ ভাজাটা আমার হয়ে গেছে, তুলে দিচ্ছি। অনেক তেল বের হয়েছে। অনেকে আবার এই মাছ ভাজা তেলও পছন্দ করে খেতে। মাছ ভাজার তেলে আমিষের, যারা যাদের শরীরে আমিষের ঘাটতি রয়েছে তারা এভাবে করেও খেতে পারেন, মানে শরীরে ক্যালোরির অভাব পূরণ করতে এরকম মাছ ভাজার তেল, গোস্ত ভাজার তেল এভাবে করে খেতে পারেন। আমি অবশ্যই তা পছন্দ করি না, কারণ গ্যাস বেড়ে যায়। আমি তেলটা এখানে এখন অ্যাড করে দিব, যেহেতু আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি, তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই এতগুলি তেল আমার লাগবে না, দেখেন কতটুকু তেল বের হয়েছে। আমি সবগুলো তেল এখানে দিব না, কারণ আমি তেলটা একটু কমই খাই। এতটুকু থাক। রান্নার ভিতরে সবচেয়ে মশলা কষানোটাই হচ্ছে উত্তম। মশলা যদি না কষানো হয়, অনেকেই যে মশলার একটি গন্ধ বের হয়, এই গন্ধটা অনেকে নিতে পারে না। আমি অনেককেই দেখেছি মশলার গন্ধটা নিতে পারে না, তারা মানে খাবারটা জমিয়ে আর খেতে পারে না। তাই আমি বলবো মশলাটা কষিয়ে নেওয়া ভালো। আমার ভিডিওগুলি কার কার কাছে কেমন লাগে তা জানাবেন। মশলাটা কষানো হোক। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপর দিকে উঠে এসেছে। কাছ থেকে দেখাই আপনাদেরকে। তেলটা উপর দিকে উঠে এসেছে। এবার এখানে আমি এই যে লাউগুলি দিয়ে দিচ্ছি। সবজি খোসা ছাড়িয়ে মানে কাটার আগে এরকম সাইজ করে কাটার আগে সবজিটা কাটার আগে ধুয়ে নেওয়াই বেস্ট। যে সবজির যে একটা গ্রাম থাকে মানে গন্ধ থাকে, এই গন্ধটা ধোয়ার পরে চলে যায়, থাকে না। তা আমি সবসময় চেষ্টা করি সবজিটা ধোয়ার মানে কাটার আগে ধুয়ে নিতে। আমি মাছ ভাজা করেছি, এই যে মাছ ভাজা। আমাকে মাছ দিয়ে ভাত দিয়ে দাও, খাবো। দেখেছেন, আমি বলেছি না, ওরা মাছ ভাজা অনেক পছন্দ করে। জনের জন্য 2 পিস তুলে নিচ্ছি মাছ ভাজা, ওরা ভাত দিয়ে খাবে। আর আমাদের জন্য এই যে তরকারি দিয়ে রান্না করব। তুলে নিলাম। গরমে কী হাল হচ্ছে, জ্বর সর্দি কাশি ঘরে ঘরে লেগে আছে। আমার পরিবারেও সেম, আমার নিজেরও একটু ঠান্ডা লেগেছে। এই জন্যই আমি মাছ ভাজা করতে সব ধরনের মশলা অ্যাড করেছি, ওরা পছন্দ করে তো এই জন্য। আমি এখানে এখনো কোনো পানি অ্যাড করিনি। লেগে লেগে আসছে। বাটিতে যতটুকু পানি আছে সামান্য একটু, সরি, এই বাটিতে যতটুকু মশলা আছে এখানে আমি একটুখানি পানি দিয়ে এই যে চামচটা এরকম করে এরকম করে চারপাশ এই যে মশলাগুলো
এরকম করে ধুয়ে দিয়ে দিলাম, তাহলে মশলাটা আমার ফেলে দিয়ে অপচয় হলো না, আর আমার মশলাগুলো কাজে লেগে গেল। আমার মা বলতো সবসময় ভাত এক সাইড দিয়ে বাঁচতে, তো আমিও বিয়ের পর তাই করি। মানে যখন আমার বিয়ে হলো বা নিজের হাতে সংসার কাঁধে পড়লো, এরকম করেই চলে, যখন ছোটোবেলা থেকে মা যেভাবে শিক্ষা দিয়েছেন আর। মাছ ভাজা দাও। এটা দিব? আমি এখান থেকে খাবো, আমি এখান থেকে ওইখান খাবো। থেকে খাবা? এটা খাবো। এটা খাবা? আচ্ছা, আর এটা তাহলে তোমার বোনের জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি পরে এখানে দিচ্ছি। ছোট পেঁয়াজ, গুড গুড। এই যে ধরো, মাছ ভাজা হলেই হয়েছে, আর কিছু লাগবে না। লবণটা পারফেক্ট। ধনিয়া পাতা বাসায় নেই, তাই আর দিচ্ছি না। আমি এবার এগুলো নামিয়ে নিচ্ছি, আর এখান দিয়ে বাকিগুলো কাজ করে নিচ্ছি। বাবা স্কুলে স্কুল ব্যাগ দিয়ে দিতে দিবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।